একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আমার নবী হলো মায়ার নবী। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী? যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, নিজের ঘামে নিজেরা যেদিন সাঁতার কাটবে, হাড্ডিগুলো থেকে গোশতগুলা গরম পানিতে খুলে পড়ে যাবে, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষের মাথার খুলিগুলা যখন উড়ে যাবে, মাথার মগজগুলা যখন বাতের মারের মতো টকবক টকবক করবে, সেই দিন আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ 50,000 বছর গরমের নিচে দাঁড়ায় থাকবো, সব মানুষগুলা বলবে আদম, আল্লাহ আকবার কেন, ও আদম আপনি তো আদি পিতা, আপনি একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীর কথার দ্বারা হাসরের বিচারটা শুরু হবে না। 50,000 বছর দাঁড়ানোর পর যার কথার দ্বারা হাসরের মাঠের বিচারটা ডিল হবে, বিচারটা শুরু হবে, বিচারটা শুনানি হবে, ওই আদরের দন মায়ার নবী। উম্মত যার জন্য মায়া হয় তাকে তো মায়াশীল বলে, উম্মতের জন্য আমার নবী মায়া লেগে যাবে। আর আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত বড় কষ্টে আছে, মেহেরবানি করে আমার উম্মতের জন্য বিচারটা শুরু করো। যার কথার দ্বারা হাসরের ময়দানের বিচার শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। সেদিন কোনো দান্দাবাজি চলবে না, সেদিন কোনো লোভ লালসা চলবে না, সেই দিন কোনো লোভিং চলবে না, স্বজন প্রীতি চলবে না। আমার আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মাঠ এমন মাঠ হবে, যেই মাঠ কোন মানুষ কোন মানুষের পক্ষে সুপারিশ নিয়ে দাঁড়াবে না। কারণ ওই মাঠটা একজন সাজাবে, জবান খুলে বলুন তিনি কে? লা ইয়াজমা'আন্নাকুম লিয়াউমিল লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? ওই তাফসীর লেখা আছে এইজন্য একটু তেলাওয়াত বেশি করতেছি, নাইলে কইবে যে তাফসীর আয়া কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। কিছু রোহিঙ্গা মৌলবি আছে না সমাজ, তাহিরি বাপে গেলে গেছে সরে দোকানে বসে সমালোচনা করব, কিছু বাটফার আছে না সমাজের ভিতরে। যত বালা ওয়াজি করি হুনছি তো কিতা ওয়াজ করছে, হাজার ওয়াজ করি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা ওয়াজ করি আর 30 মিনিটের ভিডিও হইন না ক আমি বলি জি জি ওয়াজই পারি না। হায় হায় 22 বছর ধরে ওয়াজ করি, 19 বছর আমি প্রধান অতিথি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় একটা হিসাব দিলাম আর কি বাজান, কেমনে কইতাছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু, আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি। আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে? গড় একটা হিসাব মিলাইছি, এত ওয়াজ করি, এত লক্ষ লক্ষ লোক হয়, আবার কয় তাইরি কি বাউল বক্তা। হ্যাঁ আমার বোঝা ফাউল বক্তা, বন্ড বক্তা কয়। আমি বলি আলেমই না, আমি আলেম না বাবা, আমি এই সমস্ত আলেমদের খাদেম, আমি আমাদের এই সমস্ত আলেমদের খাদেম। তোমার সমস্যা কি? আমি আলেম না, তোমার জ্বলে কেন? আমি আলেম না তো তোমার জ্বলে কেন?
তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, জ্বলে জ্বলে না বন্ধু বলবেন না, জ্বলে। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, মুহাম্মদ পুরাইসা এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জ্বলে রে বেঈমান, তোমার কেন জ্বলে। মনে করছে আমার ইত্যা গাইলালি বুঝি ফেসবুকে, আমি বুঝি বন্ধ হয়ে যাবো গা। তাহিরি কি তা বাইজ্ঞা যাওই না বেটা, দেশটা কি এলাকা স্বাধীন করছিলাম, দোয়া করলে তো এই দেশের মাটিতেই রাফন হয়, কথা কন ঠিক না বেটে, ভাগ্যে যাবো গা আমি তাহিরি। নবীর পক্ষে আসি, দেহটা যেমন তেমন কলজাটা খারাপ না। তাহিরি গায়ের জোরে কথা বলে না, দলিলের জোরে কথা বলে। দেখো না গমটা মৌলবী বুবা হয়ে বয়ে গেছে গা। দালালি কর্তার বাটি হয়, দালালির জোরে দেশ চলতো না, দলিলের জোরেই দেশ চলবে, কথা কোন ঠিক না। কয়দিন ঘুমটা মারা বয়া থাকবা। নবীর দুশ্মন কিন্তু ঈশা প্রমাণ হয়ে গেছে, কেডা নবীর আসে কেডা নবীর দুশ্মন প্রমাণ হয়ে গেছে। আমরা নবীর লইয়া আসি, নবীর লই থাকবো। কবরে যেন কবরে যেন নবী পাই, হাসরে যেন নবী পাই, এবং নবীর শাফাত যেন আমরা পাই। কথা গোনা গেল, কথা আমরা নবীর পক্ষে থাকলে শান্তি লাগেনি। আচ্ছা, ফজরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? জোহর, আসর, মাগরিব, এশা, 40 বছরের নামাজ, 40 বছর রোজা, উমা কোন ইবাদত কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কিতা লইয়া উঠবান, কইবেন যে হুজুর ইবাদত করছি কবুল হয়েছে কিনা জানি না, একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই কন্টেন্টমেন্ট আর কনফিডেন্স যার হৃদয়ে থাকবে, কাগজে লিখে রাখেন, আমলের দরা খায়া গেল, ইমানের কারণে নবী আপনারা সুপারিশ করবে। কেমনে পাইছি দলিলটা? দেখাইতে না পারলে কানটা কাইটটা জুতার তলা লাগাই দেবেন। দলিল হলো ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর। কাবাইর বহু বচন হুজুর, কাবাইর মিন উম্মতি। আমি আমার উম্মতের মধ্যে ইমানদার প্রেমিক যারা কবিরা গুনাহ কইরালা, তাদের জন্য আমি নবী সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইবাদত করতে তাহি, কবুল হইলে হইছে, না হইলে নাই, কিতা করুম কইরা যাই, কিন্তু হৃদয়ে নবী আছে। আরেক বেটা আছে মনে করে যে আমরা ইবাদত তো ফেরে সাহাবী চাইতো আর দামি। নাউজুবিল্লাহ দরকার নাকি লাগে, আমরা তো ইবাদত করছি, এত ইবাদত কোনো একলা সাহাবীরও করতে পারছে না। নাউজুবিল্লাহ কোনটা গেলে গেল। আহারে সাহাবায়ে কেরাম যে গোরার উপর একটা যুদ্ধ করছে, এই গোরার ফায়ের তলের দুলার সমানও গাউসে পাক না। আর সে সাহাবার আমল থেকে বলে নিজের আমল বেশি হয়ে গেছে। এই সমস্ত কথা বলে নিজের বিপদ ডেকে আনবেন না। আমরা ইবাদত করতে থাকি, কবুল হওয়ার করার মালিককে। তবে একটা কথা, যেহেতু গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, একটা ওয়ারেন্টি কার্ড বানান, সেটা হলো আমার নবীর মহব্বত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? গভীর মনোযোগ। আমি যে মাঝে মাঝে একটু চিল্লে আপনি কষ্ট পান নাকি? আবার ডানে মাঝে শাইখ পূজারি, এটা তো নতুন মার্কেটে দিছি। হ্যাঁ, ওই দেখছেন নি মানুষের গররা, গেট টেট সব মানুষের গররা কয়। গররা কি তারা কয়? গররা কয় বেশি মানে বীর বীর। ও আচ্ছা আচ্ছা। আরে এবার কইছে দেখছেন নি মানুষের গররা, গররা মানে হইলো মানুষের বীর। আরে বেটা, লবণ ওই নুন, লুল নুই লবণ, গররয় বীর, বীর ওই গররা, মানে মানুষের কিলা কিলি লেগে গেছে কেন, কিতা জাম লেগে গেছে, এইটাই তো। একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা করি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছে নিও, মজা লাগতেছে নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নামাজটা পড়ে নিয়মিত পড়ে, কালকে একটা সেজদা দেখবেন। আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা ফিরে আমরা ওয়া শুনাইতেছো। আল্লাহ
তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এত লাইন গেছে গা? হ্যালো, কারেন্ট আসছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নফসি নফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে। সাপের ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ? দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। একটা ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে? আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা। যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য, আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে।
পাঁচ রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না, এই সময়টা বড় দামি, যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিব। শেষ পর্যন্ত হাড্ডির মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাতরায় থাকবে। এবার রাসূল জায়গায়, আল্লাহ ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম, কতল আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন, সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর মধ্যে 1 নম্বর, যৌবন কালে যার ইবাদত বেশি। সুবহানাল্লাহ করে রে, সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি? জোয়ানকালের পোলাপান গুলো একবার আল্লাহকে ডাক দিলে 70। সুবহানাল্লাহ। জোয়ানকালের ইবাদতটা বার্ধক্যকালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায়। কথা ঘন্টি কিনা? আল্লাহর হাবিব বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, এই মুহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে, আমার নবী বলেন, ওই যৌবনকালে ইবাদতকারীদেরকে
আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। কথা কোন ঠিক কিনা? দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন সেথাই মানিক আর রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। এক নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% বেশি কোন যুবকের দল। কথা কোন ঠিক কিনা? বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, বুড়া বেড়ায় গুসা করে লাভ নাই, কারণ বুড়া মানুষ বেচতে যাবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বুড়া মানুষের দাড়ি ক্লিন শিপ কইরা 33 বছরে জোয়ান বানাইয়া 70 জনরে কান্দে বান্দা দিব সালাও। সুবহানাল্লাহ, খুশি হো বাপ রে বাপ, খালি খাও আর খাও। মারহাবা মারহাবা। আরে বেটা এটা কি মানে ওয়াজ? কথা কেন মারহাবা কোন কি লাগা? আল্লাহু আকবার কোন কি লাগা? এখন বলবেন হুজুর দুনিয়া দিয়ে একটা বিয়ার বেশি দুইটার নাম লইলে বউয়ে বডি দাও লিয়া খারো হিয়া নদী 70 জন, তাহলে আমরা বউয়ে কি তুইব? এইটাও তো একটা কথা হয়। যদি তোমার বউ তোমার লগে জান্নাতি হয়, তোমার বউ হবে 70 জনের রাজা, ঠিক কি না? দুই বউর মধ্যে যদি কি শর্ত এটা করতে হলে কি ভাবলো? তিন বউ এক ঘর যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো? এইটা করো এইটা করো, আর হিয়ানো 70 জনের সর্দারি করবো। পাওয়ারটা কি আল্লাহ বাড়াইছে না কমাইছে? তাহলে এমন দোয়া করবেন, আল্লাহ জামাই বউ আগে মরি পরে মরি আমরা ব্যস্ত রেখো। মারহাবা কোনা গেলে আগে মরি পরে মরি, হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে। দুরু জামাই বউর নিয়ত থাকতে আল্লাহ এই দুনিয়াতে চলতাছি, হয়তো আমি আগে মরবো নাইলে আমার বউ আগে মরবো। ও আল্লাহ, আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরে যেমন বাস করতেছি, এইভাবে তুমি জান্নাতে নবীর খাদেম হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। মিয়া নিয়ত করলে অসুবিধা আছে? আল্লাহর ব্যস্ত কি সুডু যে জায়গা হইতো না, তোর চাইতে কম চাইতাম কি লেগিয়া ইচ্ছা মতো সামু, ইচ্ছা মতো সামু। দেওয়ার মালিক কেডা? আরে বড় করে কোন দেওয়ার মালিক কে? মুরব্বীরা কি রাগ করছেন আব্বা? কষ্ট নেই বাজান, এটা দুষ্টমি করছে। হ্যাঁ রাগ করে না বাজান, এটা যেটা দলিলে ভাইছি এটা করছি আর কি, এই জন্য আপনারা মন খারাপ করেন না। তো যুবক ভাইয়ের আমার, এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুলা সব আইছে, কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই। সুবহানাল্লাহ। সব 120 বছর 520 বছর 80 বছরে ক্লিন শিপ কইরা এরপরে 33 বছরের জুয়ান বানায়া কবে যাও কেমন দিলাম। এখন যে যাইবেন গাঞ্জা খাইলে যেতে পারবেন? বাবা খাইলে, সুদ খাইলে, বিডিআই যে বেশ তো রানী হইব 70 জনের মহারানী। তুমি দিবিলে আবার টেহা লাগাও, টেহা লাগাইলে রানী হইতে পারবো? 1100 2200 লাগাইলে ওই রানী হইতে পারবো? এই জন্য যুবক আমার, যা করবেন এই দুনিয়া থাইকে খেলাটা কইরা যান। মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া মাটির নিচে যাইয়া নবীর দিদার ভাইতেন না। মাটির উপরে থাইকা নবীর লোকে গাদ্দারি কইরা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। আমারে যেমন চাজিটা কোগা সহাল আমার আপত্তি না, আমি হক কথা কইয়াছি। সমস্যা না না সমস্যা নাকি?
গুরু এই মাত্র শুরু। আর 10 মিনিট সময় দিতে পারবি না আমারে? মারহাবা জোরে কোন। কষ্ট হইতেছে আপনারা? বাবা কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না, কিন্তু উচিত কথা ছাড়তাম না। এই মসজিদে যে বানাইছেন না, আজকে থেকে ওয়াদা করেন, একটা সদস্য যদি বানান, একটা সভাপতি যদি বানান, তার যদি সুদখোর প্রমাণিত হয় তারা বের করে দিবেন, সুদখোরকে মসজিদে দায়িত্ব দিবেন না। কথা বলেন ঠিক? বেটা রাগ করলে করব, রাগ করলে করব। সুন্দর একটা জায়গায় যখন হারাম করতে গেছে দায়িত্ব যাবে, এই সমাজে শান্তি আসবে না। কথা কোন ঠিক না? আপনার এলাকার মধ্যে নাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনে চিন্তা করে বানাইবেন, টেহাওয়ালা দিককে মসজিদ কমিটি বানাইবেন না। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বো, সুদ করতে গিয়ে টেহা নিয়া মসজিদে টাইলস লাগাইতাম না। আমার ফুলাভান্ডি করে ফুলাভান্ডি করে ফুলাভান্ডি, এই ফুলাভান্ডি তারা সত্যি অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, মুনাফিকের বিরুদ্ধে। মদদি বলেন না, দাওয়াত করলে করবো, না করলে নাই। সুদখোরের লগে আপোষ নাই, ঘুষখোরের লগে আপোষ নাই, ইসরায়েলের দালাল শাইখ পূজারীর সাথে কোনো আপোষ নাই। সুদখোর নামাজ পড়ে এমনি আল্লাহ ফেড়ে 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 হাইজ ধরে এমনি আইজ যা আল্লাহ আর সালাম না ফেরে এমনি। আচ্ছা কিরে মানিক মে কই যাইছ রে? গজব কি হালকা না পুরা? হালকা না কি তা কইরা পুরা দি যে ক রে কই যাইছ রে? হারামের মধ্যে কোনো আরাম দেখবেন। যদি সিন্ডি চালা কোদাল দেখে একটা ভাত খা, এরা দেখবেন সুটকির বর্তাতে ভাত খাইলে শরীরটা তেল তেল পরে, আর জিডি খা এটা এমনি এমনি। আর যদি বাবা ট্যাবলেট খা, ইয়াবা খা, ফেন্সি খা, খায়া যখন শেষ পর্যন্ত টেয়া ফানা, লাস্টে যায় বউর কাছে দিকে আম্মা টেয়া দো না। আরে তোমরা এদিকে সরো না, এদিকে সরো যাও। আরে আনতে সরো, মুরব্বী আছে জানো কি কষ্ট হইতেছে? বাবা খাইলে মাথা আসে না, ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, ফেন্সি খাইলে, ডেন্ডি খাইলে, গাঞ্জা খাইলে, যায় বাইর গিয়া বউ রেখে দেখো আম্মা টেয়া দো না। এমন এক অবস্থা সৃষ্টি হয়, এমন এক অবস্থা সৃষ্টি হয়, কারণ নেশাখোরের ব্রেন ঠিক থাকে ঠিক। জি স্যার কষ্ট হইছে না? আচ্ছা আর একটু মারহাবা জোরে কোন। হাশরের ময়দানে, হাশরের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে? কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিসের নিচে ছায়া দিবে? ওই আরশের নিচে আমরা ছায়া সবাই চাই কি চাই না? তুমি মোদের আশার আলো, এই তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল
মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। আর হৃদয় নামের, আর হৃদয় নামের এগেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা, ঠিক কিনা? আন্ধার ঘরের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা, আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, এই তাহিরির দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। ও আব্বুরে, একটু অন্ধকার লাগছে, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে। এত বিশাল বড় আসমানে এত বড় এত অন্ধকার লাগে, কিন্তু কবরের ডানেও মাটি, কবরের বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, না জানে কেমন অন্ধকার লাগবে। ওই কবরে যাওয়ার আগে আমরা নবী চেনার দরকার আছে না না? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে দিবে। 1 নম্বর বললেন যৌবনে যার ইবাদত বেশি, 2 নম্বর হলো যারা আদেল সমাজের ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো ও যুবকের দল, 3 নম্বর হলো যারা মসজিদের প্রতি যার মনটা দিবানা। আল্লাহর ঘর মসজিদ এত সুন্দর টাইলস করে আপনারা করেছেন, এই মসজিদটা খালি থাকলে আর দোকানপাটটা ভরপুর থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার সময় ব্যবসা, নামাজের সময় নামাজ। আজকে মসজিদের সৌন্দর্যের অভাব না, মুসল্লির সংখ্যা কমে গেছে, এই জন্য কেউ কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। আজান হলে মসজিদে চলে যেতে হবে। মাহফিলের সৌন্দর্য শ্রোতা, ওয়াজ মাহফিলের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী, আর আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইবাদতের জন্য যার মনটা দিব না, মাজারের মধ্যে বয়া বয়া চা খাইতেছে, আর যখন আযানটা দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
খুশি না বেজার? আরো জোরে বলো খুশি না বেজার? আজানটা দেওয়ার পরে অর্ধেক চা খাইছে মিয়া। চায়ের দোকানদার বেটা কই কেউ চা অর্ধেক খাইলে রাখা দিলা কেন? মুসল্লি বলতেছে তুমি কি শুনছো না? আমারে বলতেছে হাইয়া আলা সালাহ, তুমি কি শুনছো না আমার নামাজের লাগা ডাকতাছে? আল্লাহর হাবিব কয় যাদের মনটা নামাজের জন্য পাগল, এই পাগল গুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কিছু কিছু মানুষ দেখবেন মসজিদে গেলে বারবার গড়ি কাটার ফেলছা, কিন্তু বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, গড়ির কাটার পাল চাই না। আমার নবী বলে যারা মসজিদে অবস্থান করাকে বড় পছন্দ করে, নামাজের জন্য যার মনটা দিবা না, এদেরকে আমার আল্লাহ টেনে টেনে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণী মানুষ হলো মসজিদের জন্য খালি পাগল। এ আজান দিলে দৌড়ায় মসজিদে জায়গা, মুরব্বী জায়গায় এত তাড়াতাড়ি যান কেন? কয় মসজিদে গিয়ে বসে থাকলে ভাল লাগে। আমার নবী আপনার নবী বলে গো, যারা মসজিদের ভিতরে যাই আর আমি বসে থাকবে, যদিও নামাজ না পড়ে চুপ করে বসে থাকার কারণে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আর একজন হলো যারা জিকিরের জন্য পাগল। কিরে বাবা জিকির চলেনি এলাকা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে নাই। প্রেম হাসাই প্রেম কাদাই রে মোহাম্মদ প্রবাসী, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মুহাম্মদপুরবাসী, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাইবে যদি কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে। তার কাছে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, তার কাছ থেকে মেয়ে কইরাই না আত্মীয় করি নাই, তার সঙ্গে মেয়ে বাতিজি বিয়ে দিয়ে আত্মীয় করি নাই, কিন্তু এই লোকটা নবীর পাগল, আমি তার এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। এরপরও 20 মিনিট আমি অনুরোধ করব আপনাকে হেদায়েতের জন্য। আস্তে শেষ করে নি, ওয়াজটা শেষ করে নি। যাও, আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? এটা কি হেদায়েতের ওয়াজ নয়? এটা হেদায়েতের ওয়াজ। সুদের কথা কইলাম, এটা হেদায়েতের ওয়াজ না? এটা তো ইম্পর্টেন্ট ওয়াজ। জি, এটাই হেদায়েতের ওয়াজ। আপনি বলছেন যে ওয়াজের পরে 20 মিনিট হেদায়েতের ওয়াজ করবেন, আমি তো বিপদে পড়ে গেছি, আমি তো কিয়ামতের ওয়াজ করতেছি না আবার। এটাই তো হেদায়েতের ওয়াজ, ঠিক না? আর মাঝে মাঝে কিছু ওয়াশ করবো, ওয়াশ 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 মানে হলো শায়েক পূজারি রে। কথা কন ঠিক না বেটে? যারা কয় 40 বছর আগে নবী আসিন না, হেরারে ওয়াশ করুন। কথা কন ঠিক নেই? আমার যুবক ভাইরা, এই জন্য রাসূল বলেন এখন যে আমি আপনাদের মুহাম্মদপুর আসছি, আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আমার ওয়াজ শুনতে আসতেন? আসতেন? আমি নবীর পক্ষে কথা বলি, আপনারা আমার রূপ দেখে ভালোবাসেন না,
আপনি আমি তাহিরিকে দেইকা ভালোবাসেন না। আপনারা ঘরে বসে এই বেচারা হুজুরও কইছে, হুজুর রাতের বেলা যখন হয় আপনার ওয়াজটা বাজায় বুকের উপর রাইকা ওয়াজ শুনা ঘরের মানুষ ঘুমায়। এই জন্য এই মহব্বতটা আমাদের টাকার সম্পর্ক না, এটা পয়সার সম্পর্ক না, জায়গা জমির সম্পর্ক না। নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই ভালোবাসতে কি টাকা লাগে? এই ভালোবাসতে কি পয়সা লাগে? নবীর জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, হা পুরা অঙ্গ দেখায় খার গো, ও দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা। কথা কোন ঠিক না? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? এই জন্য আমার রাসূল বলেন আর এক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এটা কি ভিতরে কি খালি তো ধরে এর ভিতরে মদ কি কি দিছ? মদ। আচ্ছা ঠিক আছে। মদ নাউজুবিল্লাহ মিন যালিক। দান আমার কইতাছে ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, ঘরের দরজা লাগাইল কেউ দেখতো না, খায়া লাইন। তখন আমি কইতাছি কেউ আমার ঘরে নাই, আমি যে খাই লইতাম আমার আল্লাহ তো দেখতেছে। এই চিন্তা করে যারা রাখিয়া দিচ্ছে, রাসূল কয় যারা আল্লাহর ডরে গুনাহ থাকার সমর্থ থাকার পরেও সে গুনাহ করে নাই, এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। পানির নিচে ডুব দিয়ে রমজানে পানি খাওয়া যাবে না, দরজা লাগাইয়া রমজানে ঘরের ভিতরে দুপুর বেলা ভাত খাওয়া যাবে। যদিও কেউ না দেখে, দেখে একজন, তিনি কে? এই শ্রেণীর মানুষগুলাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওয়াজটা? তাহলে এখন আপনারা বলুন, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো টাকার জন্য না নবীর জন্য? আরো বড় করে বলুন। এবং আমরা একজন আরেকজন সম্পর্ক করব আল্লাহর, আমরা কি দুনিয়ার জন্য নাকি আল্লাহর জন্য? এক, আল্লাহ এবং তার রাসূলের জন্য। খবরদার প্রকাশ্যে রাত্রে বেলা যাইবেন গা, এখন যাইবেন গা মাহফিল থেকে, রাস্তায় ডাব গাছ দেখতেন ফালদা উঠছেন না। যদিও বাড়ি হলে ঘুমাই রয়েছে, কিন্তু এই দুই কাদওয়ালারা জাগ্রত। কথা কোন ঠিক কিনা? এরা কিন্তু ঠিকই লিখতেছে। সেই জন্য আপনি হাসরের মাঠে দুনিয়ার মধ্যে চুরি কইরা মুখ দিয়া সাফাবাজি করন যে আমি করছি না, হাসরের মাঠে মুখটা আল্লাহ বন্ধ করে দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। ওই দিন আল্লাহ পাক তাদের মুখটার মধ্যে কি দিয়ে দিবে? বন্ধ করে দিবে। হাতে সাক্ষী দিব যে আমি মানিক্কার বাড়ির এই ডাব গাছটা দিকে এই হাত দিয়া ডাব পায়ে রেখাইছিলাম, মুখ বন্ধ, হাত সাক্ষী হাত দিয়া দিব, পায়ের সাক্ষী পা দিয়া দিব, চোখের সাক্ষী চোখ দিয়া দিব। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোনো রাস্তা নাই। আর যদি বাঁচার কোনো রাস্তা আছে না, খবরদার। আমার যুবক ভাইরা, ওই হাসরের ময়দানে আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানটা বড় ভয়ানক হয়ে যাবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। সবাই আমার সাথে সাথে উত্তর দেন, বন্ধুরা রে আমার, ও যুবকের দল, খবরদার, আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাসরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে,
জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে, আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগায় দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান, তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে, হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে? আপনারা জবান খুলনা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই চরিত্রের রং ধরবে, পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয় হাসরের ময়দানে শাস্তি আছে না না? আরো জোরে বলো, আছে না না? নগদ আদু ফেডাল নাই তো সমস্যা নেই, নগদ না বাকি? আচ্ছা বাকি, বাকি তো ব্যাপার না। 32,000 তুলছে, আর 32 তুলে দিলে চলবো নি? কিরে ও 3 দিন বিপি হেরা করছে না? আগের হেরা করছে না 2 দিন? আমি করতাম তো, আমি আমারটা করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? একটু জিকির হইব না ইনশাল্লাহ? কথা ফুলা ওঠোস ভিতরে। এ লাল, এতে আসলে একটা মাল। এই বুঝছিনি, ওখান থেকে উঠলে ধরবেন। যান যান যান, লোয়েন গাড়ি বলে লোয়েন। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যেটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে, টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে যায়, পরে দোষায় পরে বক্তার উপরে। কথা কিছু বুঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষ হইতো না। যাই যেহেতু মাহফিলটা করতেইব, আমি যুদ্ধের মেসেজ দেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছি, যদি আপনাদের বিবেক থাকে। কথা কোন ঠিক না বেটি? যদি বিবেক থাকে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিয়েছি, কিন্তু যদি বিবেক থাকে আর কি। তো সব কথার এক কথা হইলো, হাসরের মাঠে যদি ঈমান নিয়ে উঠতে পারেন, আমলের জন্য দরা খায় গেল। আমাদের উকিল আছে একজন, রাহমাতুল লিল আলামিন। একটা লোক কোন, হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য লইরা দেখি করে দিলাম, আর একটা যেত না, একটা যেত না, পেঁয়াজ দিতে দিবে না দিলে নাই, মুরব্বিরে গেলে ছেড়ে দিয়েন, পোলা ভাতে যেত না। একটা লোক কোন, হুজুর আমি আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব। এই টাকাটা শুধু একজন দিবেন, আমি দেখিয়া যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যায়। একটা লোক দেন, হুজুর আমি 12,000 টাকা দিব, এমন একটা মায়ের সন্তান লাভদা দাঁড়ায় যান, কে দিন? মাশাআল্লাহ, রবিউল নাম, ওই রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ঠিক না?
এই রবিউলের আব্বা দিব? তোমার আব্বার নাম কি? আবুল কাশেম। রবিউল তার আব্বা মৃত আবুল কাশেম, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দিবে 12,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা আছে, এক আঙ্গুল দিয়েছে, বাদ দে, পরে আবার মাহফিলটা নাফাক করবো। আলহামদুলিল্লাহ কোন কি লেগে বাজার, আমি যেমনি কথাকে আপনাকে রাগ করেন নাকি? আমি এগুলো কথা না কয়েও পারি, আমার শরীর কিন্তু জিদ আবার আছে। আমি যখন হার্ড হয়ে যায় তখন মাঠ হার্ড হয়ে যায়, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি একটু হাসলে মাঠ হাসে। এটাই হলো মুক্তাদা হাল, যখন যেটা প্রয়োজন। এখন টেহা তুলতেছি, কার লেখা হইব? একটা লোক দেন হুজুর, আল্লাহ এই মৃত আবুল কাশেম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কোন। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে বাজি। 10 জন সাহাবীর মহব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবে, দাঁড়াই বলবেন হুজুর আমি দিব 10,000 টাকা, দাঁড়ান। একজন, দুইজন নিতাম না, একজন। একটা লোক দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এই টাকাটা শুধু একজন দিবেন, একজন। এই ব্যাগ নিয়ে যাও, যারা নগদ দিবেন আপনার কাছে আসছে পকেটে হাত দেন, সবাই নগদ দিয়া দেন, দিয়া শরীক হয়ে যান। আর একজন দেন 10,000 টাকা। যাক বৃষ্টি দিছে, অঙ্কিতা করেন না কিছু, যা খালি মারতো ফুটছে কিছু না, চিন্তা করিস না। আর একজন দেন 10,000 টাকা, একটা মায়ের সন্তান রবিউলের মতন, একটা গর্বিত সন্তান। কে? কই? ওই যে একজন দিব। ও বাসও ধরছে, আপনি দিবেন? ওই তো পাইছি তো, ওই যে ওই যে ওই ওই আবার হাত তুলে। নাম কি বাবা? মোহাম্মদ ফারুক হোসেন। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। বাড়ি কই? মোহাম্মদপুর তো। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আচ্ছা আমার 22,000 হয়েছে নি? 32,000 তুলো আর কি না, আমার আমি তুলে দিয়ে যাই, একদিন এটা তুলে দিয়ে, 3 দিন পারতাম না, সময় নাই। আরেকজন দেন হুজুর আল্লাহ পাক বেহেশত বানাইছে 8টা, আমার মায়ের কুল বাবার কুল সবাই নিয়ে 8টা বেহেশতে বাস করতে চাই। ওই 8টা বেহেশতের আশা করে আল্লাহর রহমত চাইয়া আমি আমার পরিবার পরিজন আমার নিজের জন্য জান্নাতের আশা করে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করতে যাইয়া আমি দেবো 8,000 টাকা। এইটা দেবেন একজন। ফারুক সাহেব তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। ওনার মায়ের কুল বাবার কুল সবার জীবনে গুনাহ মাফ করুক, আমিন কোন। আর একজন দেন 8,000 টাকা। 8,000, 8টা বেহেশতের মহব্বতে। ফারুক সাহেবের মতন আর রবিউল সাহেবের মতন একটা লোক দেন 8,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। একজন লোক। এই টাকাটা দুজন থেকে নিতাম না, মাত্র একজন একজন করে চাইতেছি। দেন একজন 8,000। 8,000 দিন আমার 30,000 হয়ে যাবে। 3.5 মিনিট কিন্তু হয়েছে না এখনো। দেন একজন দেন 8,000 একটা। কে দিবেন? একজন।